নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা। আজকে আমাদের ননীগোপালকে সেবা দেওয়া হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ হচ্ছে আমাদের খুব জাগ্রত গোপাল, এ আমাদের ঘরের আলো। গোবিন্দায় নমো। এ আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে গোপালকে সেবা দিচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো অনেক ইউটিউবে ভিডিও করি, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কোনো আমি ভুল করে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর ভিডিওটা দেখো। তারপরে সন্ধেবেলা আমার ছেলেকে আনতে যাব, তারপর এসে টিফিন খাওয়া হবে, সেই ভিডিওটাও পরে ব্লগে দেখতে পাবে। রাতে কি খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে সেটাও পরে ব্লগে দেখতে পাবে। তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো আমি এসেছি, তোমাদের সঙ্গে আমার দুঃখ সুখ সব রকম শেয়ার করবো বলে এসছি। হাজব্যান্ড জল চড়া দিতে গেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই এলাম দুপুরবেলা, রান্না হয়েছিল সোয়াবিনের তরকারি, ডাল, ডিম ভাজা। রাতে রান্না হবে বেগুন ভাজা, রুটি। সন্ধেবেলা মুড়ি খাওয়া হবে। এখন আমার হাজব্যান্ড সন্ধেটা দিক, আমার ছেলেকে আনতে যাব। পাইপ টিউশন গেছে না, এসে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে ব্লগে শেয়ার করব। এখন ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো। দিচ্ছ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমি জানি। আরও দাও আর আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে যে না তোমরা আমার পাশে আছো। এই বাতাসা দিচ্ছে, সন্দেশ দেওয়া হয়, রোজ রোজ তো হয় না। একদিন সন্দেশ, একদিন বাতাসা, একদিন মিষ্টি, এইভাবে দিতে হয়। তো আজকে বাতাসা দেওয়াই সেবা করা হচ্ছে গোপালকে। কালকে শনিবার, কালকে মিষ্টি দিয়ে সেবা দেওয়া হবে। আমরাও যেরকম একদিন ডাল ভাত, একদিন মাংস ভাত, একদিন মাছ ভাত খাই, আমাদের গোপালকেও সেভাবে সেবা করানো হয়। তো সেভাবেই সেবা করানো হচ্ছে। হ্যাঁ গো, প্রদীপের পলতে আছে নেই না? তেল শেষ হয়ে গেছে মানে, তাই তো? ধূপ দিয়েই দাও আজকে, কি আর করা যাবে। আমাদের ননি হচ্ছে নামকরণ করা গোপাল আর কি। আমার শাশুড়ি অনেক যত্ন করে এই গোপালটাকে এনেছেন বাড়িতে। খুব শখের আমার শাশুড়ির গোপাল। তো শাশুড়ি গত হবার পর থেকে আমরা এই গোপালটাকে যত্ন করি যতটুকু পারি। হয়তো এর অনেক রকম পালন আমরা হয়তো পারি না, ভগবানের অনেক নিয়ম পারি না। আমাকে বলে গেছিলো যতটুকু পারবি ততটুকু করবি, যতটা পারি আমাদের ছেলের মতন করে যত্ন করি, সেভাবেই তো করতে হবে বন্ধুরা, বলো। সব কিছু কি সম্ভব? যতটা পারি সেবা করি। ওপরে আছে, যতটা পারি সেবা যত্ন করি। এই আমার স্বামী যখন পা ভেঙে গিয়েছিল, মরণাপন্ন অবস্থা ছিল, এই গোপালই কিন্তু আমাদের বাঁচিয়েছে, আমার স্বামীকে বাঁচিয়েছে। মানে হচ্ছিল আমাকেও বাঁচিয়েছে, ও না বাঁচলে আমি বাঁচবো না। কিন্তু যিনি আমাদের ঘরে গোপালকে নিয়ে এলেন, তিনি বেশি দিন সেবা করতে পারলেন না, আমাদের কাছেই দায়িত্ব দিয়ে গেলেন। ভগবানকে লালন পালন করা, ভগবানকে দেখাশোনা করাতে তো পরম সৌভাগ্যর ব্যাপার। আমি যতটুকু পারি করি। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আসে, এসে অনেক করে, মিথ্যে কথা কেন বলবো, বাইরে কোথাও যায় না, আমাকে অনেক সাহায্য করে, আমার ছেলেকেও সাহায্য করে। এই ধূপ জ্বালছে, তোমরা দেখতে থাকো। ধূপ দিয়ে ঘন্টাটা বাজাবে, ওইটা হচ্ছে অনেক আমাদের সাহায্য করে। ভগবান বলে না, একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে, সেই রকম আমার ছেলেটাও করে। আমি যতটুকু পারি ততটুকু করি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। যতটুকু পারি আমরা ততটুকু যত্ন সেবা করার চেষ্টা করি। হয়তো অনেক কিছু পারি না, কিন্তু কি করব, করতে হয়। যতটুকু পারি ততটুকু করি। তোমরা তো সবই জানো, তোমাদের সঙ্গে সব রকম কথাই আমি শেয়ার করি।
আমার জীবনে যত কষ্ট দুঃখ, আমি তোমাদের তো প্রথমেই বলেছি যে আমার খুব অসহায় আমি, তার মধ্যেও আমি চেষ্টা করি আমার সংসারকে সুখে রাখার, আমার স্বামীকে সুখে রাখার, শ্বশুরমশাইকে দেখার, ছেলেকে ভালো রাখার। এটাই আমার কথা। ছেলেকে আনতে যাব 6:30 বাজতে। পরে সেই যোগমায়া মন্দিরে, যোগমায়া আশ্রমের কাছে পড়াশোনা করে। এটাই আমার শ্বশুরের ঘর, এখানেই থাকে আমাদের ননীগোপাল গপু। এই মনসাতলায় ধূপ দিয়ে এখানে এসছে ননীকে সন্ধে দিতে। কত সুন্দর শাঁখ বাজায় দেখো, আমি পারি না একটা মেয়ে হয়ে শাঁখ বাজাতে, কি বলবো, কিন্তু ও পারে। অনেক রক্ষা করে দেখো। একে যে সেবা দেওয়া হয়েছে, আধা ঘন্টা পরে এর থালা তুলে নেওয়া হবে। আমাদের